আজকে আমরা চলে গেছিলাম আমাদের সামনে পুজো, ভাইফোঁটা, ধনতেরাস সব আছে, তাই কিছু কেনাকাটা করতে এই দুপুর বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড রোদ, কিন্তু কাজ থাকার কারণে বেরোতে হয়েছিল। এই যে চলে এসেছি, এখানে একটা কাছাকাছি মল আছে, সেই মলে এখানে আমরা জিনিসগুলো নেব। বেশ কিছু গিফট কেনার ছিল, যেহেতু সামনে দীপাবলি আসছে। এই দীপাবলির কারণে কিছু বিজনেস ফ্রেন্ডদেরকে কিছু গিফট দিতে হবে, সেই কারণে গিফটগুলো দেখতে গেছিলাম। আমরা ভেবে গেছিলাম যে কিছু সুইটস, কুকিজ বা ড্রাই ফ্রুটস এরকম কিছু দেওয়া যেতে পারে, সেই জিনিসগুলোই দেখতে গেছিলাম আর কি। এখানে যেমন আছে বেসনের লাড্ডু, বেসনের বরফি, সোনপাপড়ি, এই যে বিভিন্ন রকমের ব্র্যান্ডের সোনপাপড়িগুলো। এদিকে আরও সব ছিল, এদিকটাও ওই বাচ্চাদের হরলিক্স বড়দের এগুলোর একটা র্যাক ছিল। এইখানে ছিল অনেক সোনপাপড়ি, অনেক ধরনের। আমরা যদিও বাড়ি থেকে ভেবে গেছিলাম যে সোনপাপড়ি নেব, সেই কারণে এখানে আর কি দেখছিলাম। এখানে বিভিন্ন রকমের সোনপাপড়ি ছিল, ছোট বড় বিভিন্ন, লার্জ স্মল এই ধরনের প্যাকেট ছিল। বিভিন্ন ব্র্যান্ডেরও ছিল, সেগুলোই দেখছিলাম আর কি কোনটা নেওয়া যায়। কিছু বিজনেস ফ্রেন্ডদেরকে দেওয়ার ছিল, আবার কিছু বাড়ির জন্যও নেওয়ার ছিল, কিছু গিফট পারপাস নেওয়ার ছিল, যেহেতু পরপর সব অনুষ্ঠানগুলো, দীপাবলি, ভাইফোঁটা। যে এখানেও বেশ সুন্দর সুন্দর প্যাকেজিং ছিল। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কিটকে একসাথে নিয়ে একটা গিফট হ্যাম্পার তৈরি করেছে, মানে যে কোনো একটা ব্র্যান্ডের বিভিন্ন রকম বিস্কিটকে একটা প্যাকেজিং রেডি করেছে। এখানে ছিল ওই লটি চকোপাইয়ের বিভিন্ন ফ্লেভার, যেমন অরেঞ্জ ছিল, নর্মাল যেটা চকলেট হয় সেটা ছিল, আরও ছিল বোধহয় একটা পাইনাপেল, এই যে পাইনাপেল বোধহয় একটা আছে, নাকি ম্যাঙ্গো ফ্লেভার ছিল, বিভিন্ন রকম ছিল। এই যে এই একটা প্যাকেট ছিল, তবে আমি ভাবলাম যে এগুলো চকলেট ফ্লেভার থাকবে তো হয়তো বাচ্চারাই শুধু পছন্দ করবে, কোনো সময় বড়রা হয়তো না খেতেও পারে, এই জন্য এটা আর নেওয়া হলো না। এখানে বিভিন্ন রকমের আরও জিনিস ছিল, অনেক গোলাপ জামুনটা ছিল, কিন্তু যেহেতু অনেকেই আমরা রসের মিষ্টি অ্যাভয়েড করি, এই কারণে বাড়ির জন্যও কিছু নেওয়ার ছিল। এই যে এই বিস্কিটগুলো নিয়েছিলাম, এই চকো চিপস কুকিজগুলো, এইগুলো বাড়ির জন্য নিয়েছিলাম, কারণ ভাইফোঁটা আসছে, সকলে আসবে, সেই কারণে এই বিস্কিটগুলো নিয়েছিলাম। আমি এর আগে এগুলো খেয়েছি, বেশ ভালো লাগে। এই ড্রাই ফ্রুটস ফ্লেভারও ছিল, কিন্তু আমার এই চকলেট ফ্লেভারটাই বেশি ভালো লাগে, চকো চিপস দেওয়াগুলো, তাই আমি এটাই নিয়েছি। এই যে বাড়ির জন্য দুটো ম্যাগি, দুটো বিস্কিটের প্যাকেট, আবার একটা বারবন বিস্কিট, এগুলো নিয়েছি। এই যে এখানে লাস্ট অবধি স্থির করলাম যে সোনপাপড়ি নেওয়া হবে গিফটের জন্য, তাই এই যে গিফটগুলো নিচ্ছি। এখানে রাখতে খুব অসুবিধা হচ্ছে। এই যে বিল করানো হয়ে গেছে, এবারে সবগুলোকে একটা ব্যাগে নিয়ে নিচ্ছি। আমি বাড়ি থেকে আসার সময় ব্যাগ আনতে ভুলে গিয়েছিলাম, তাই এখানেই এই যে ব্যাগগুলো দেয় সেগুলোই নিয়ে সেখানেই নিয়ে নিতে হচ্ছিল। খুব অসুবিধা হয়েছে আমাদের ব্যাগগুলো নিয়ে বাড়ি আসতে, যেহেতু আমরা বাড়ি থেকে কোনো ব্যাগ নিয়ে যাইনি। এই যে সব ঢোকানো হচ্ছে, বিল করতে অনেকক্ষণ সময় লেগেছিল, 20 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম।
এবার সব এগুলো একসাথে অর্গানাইজ করা হচ্ছে। খুব অসুবিধা হচ্ছিল অর্গানাইজ করতে, কিন্তু কি আর করা যাবে। 20 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে অনেক কিছু জিনিস দেখেছি। সেগুলো যে কিছু কিছু নেওয়া হয়েছে, কিছু কিছু নেওয়া হয়নি। আরও একটা ব্যাগ হয়েছিল এই ব্যাগটার সাথে, মানে একটাই সম্পূর্ণ এই সোনপাপড়িগুলো ছিল, বাদ বাকিগুলো এই ছোট সোনপাপড়ি যেগুলো আরও কিনেছিলাম এবং আরও বাড়ির ঘরের জিনিসপত্র যেগুলো নিয়েছিলাম সেই সবগুলো আর একটা ব্যাগে ছিল। ছোট সোনপাপড়িগুলো আর এই সব জিনিসগুলো যে ব্যাগটাই নিয়েছিলাম সে ব্যাগটাও যতখানি ভারী হয়েছিল, এই বড় সোনপাপড়িগুলোর ব্যাগটাও ততখানি ভারী হয়েছিল। এই যে নেওয়া হচ্ছে, আমি হেল্প করতে পারিনি একটুও, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম এই সোনপাপড়িগুলো নিতে বা প্যাকেজিংটা করতে। খুব ভিড় ছিল মলে, মলের জিনিসগুলো বেশ সুন্দর ছিল, অনেক মানুষ ছিল, সেই কারণে বিলিং কাউন্টারে অনেক ভিড় ছিল। চলুন, হয়ে গেছে নেওয়া মোটামুটি। এবার আমরা এই জিনিসগুলো একসাথে নিয়ে বেরিয়ে পড়ব। এবার যাওয়ার পালা। মোটামুটি আমাদের এখানকার কাজগুলো হয়ে গেছে, আর 2-1টা কাজ সেরেই বাড়ির পথে রওনা দেব। আবার বাড়ি ফিরে এই গিফটগুলো প্যাকেজিং করার সময় দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। বেরিয়ে পড়ি, চলুন।